আজ ৫ জুন বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখ হাজি সহ প্রায় ২০ লাখ মানুষ মক্কার পবিত্র আরাফাত ময়দানে সমবেত হয়েছেন। হজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আজ সারাদিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। এদিন জামাতে জোহরের নামাজ শেষে হজের খুতবা প্রদান করা হবে। এই আরাফাতের ময়দানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের বাইরে থেকে ১৫ লাখের বেশি হজ যাত্রীর আগমন নিশ্চিত করেছে সৌদি প্রশাসন। হজ যাত্রীদের চলাচল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিস্তৃত ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় রয়েছে হজ যাত্রীদের প্রধান রুটগুলো এবং তাদের গুরুত্বপূর্ণ আচার পালনে সুশৃঙ্খল পরিস্থিতি নিশ্চিত করা। সেই সাথে আকাশ থেকেও নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করা হচ্ছে। সৌদিতে তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসেবার প্রয়োজন হলে সব হজ যাত্রীদের কাছাকাছি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোর শরণাপন্ন হতে আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল তালা বলেন, জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা এবং নিবিড় চিকিৎসা কেন্দ্র সহ ৯৮,০০০-এর বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া ৩টি অতিরিক্ত ফিল্ড হাসপাতাল রয়েছে, যেগুলোর সম্মিলিত ধারণ ক্ষমতা ১,২০০ শয্যা। মন্ত্রণালয় ৭১টি জরুরি সহায়তা কেন্দ্র স্থাপন এবং ৯০০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। মুখপাত্র খালিদ আল তালা আরও বলেন, ৫০,০০০-এর বেশি চিকিৎসা ও কারিগরি কর্মী হজযাত্রীদের সেবায় নিযুক্ত রয়েছে। এর আগে গেল বুধবার মিনায় সমবেত হন হাজিরা। সেখানে সারারাত তাঁবুতে অবস্থান করে নামাজ আদায়, জিকির ও গুনাহ থেকে মুক্তি লাভের জন্য মুনাজাত করেন হজযাত্রীরা। এরপর সেখানে হজ নামাজ আদায় করেই তারা রওনা দেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে। মুহুর্মুহু উচ্চারণ করেছেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া ইন্না মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাকা। এ এক অভূতপূর্ব দৃশ্য। সারাদিন বিশ্বের লাখো লাখো হজযাত্রী আরাফাত ময়দানে সম্মিলিতভাবে আল্লাহর ইবাদতে নিজেদের নিমগ্ন রাখবেন। এরপর সন্ধ্যায় হজযাত্রীরা মুজদালিফায় যাত্রা শুরু করবেন। এটি আরাফাত ও মিনার মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান। হজযাত্রীরা মুজদালিফায় রাত কাটাবেন এবং ছোট পাথর সংগ্রহ করবেন। মিনায় জামারাত স্তম্ভে শয়তানকে লক্ষ্য করে এসব পাথর নিক্ষেপ করবেন তারা। মাহমুদ রাফি, এনটিভি অনলাইন।